একজন মালি তার বাগানে খুব সুন্দর গোলাপ চাষ করতে চেয়েছিলেন। বহুদিন পরিশ্রম করে তিনি গোলাপের চাষও করেছিলেন। এমন গোলাপ চাষ করেছিলেন যার সুগন্ধ আশেপাশে 10টা গ্রামে ছড়িয়ে পড়েছিল। কিন্তু হঠাৎ করে মালি একদিন সেই গোলাপ গাছ তুলে নর্দমায় ফেলে দিলেন। এখন আপনি হয়তো এটা ভাবছেন যে মালি কি বোকা, তাই না? আমাদের আশেপাশেও এমন অনেক বোকা মালি আছেন যারা এমন ধরনের বোকামি করে থাকে। সেই দামি আর সুগন্ধি গোলাপের কিছুই নয়, বরং আপনার বীর্য। আর সেই বোকা মালিকেই সেটার সঙ্গে তুলনা করা যায়। আপনি নিজের লাইফকে একবার গভীরভাবে অ্যানালাইজ করুন। আপনি ঠিক কি করছেন? আপনি ঠিক কোথায় পৌঁছাতে চান? আপনি আসলে কি করতে চাইছেন? শুধু মনে একটা চিন্তা আসলো, ফোন বের করলেন, নোংরা ভিডিও দেখলেন, আর বাথরুমে গিয়ে নিজের নোংরা চিন্তাভাবনাকে স্যাটিসফাই করে নিলেন। এটাই তো করছেন নিজের লাইফে, রাইট? আপনি যখনই কোন মোটিভেশনাল স্পিকারকে দেখেন, তখন আপনার মনে হয়তো এই ভাবনাটাই আসে যে অনেক হয়েছে, এখন আমি আমার লাইফকে একেবারে বদলে ফেলব। আমি সেটাই করে দেখাবো যেটা কেউ কখনো ভাবতেও পারেনি। পৃথিবীতে আমিও নাম অর্জন করব। সো যদি আমি আপনাকে প্রশ্ন করি যে কি এমন পার্থক্য আছে সেই মানুষটি এবং আপনার মধ্যে যে আপনার থেকেও অনেক বেশি সাকসেসফুল, তাহলে অনেকেই হয়তো বলবেন তার ভাগ্য। তার ভাগ্য খুব ভালো। আমি তো নীল ভিডিও দেখা থেকে নিজেকে কিছুতেই আটকাতে পারি না। কিন্তু তার ভাগ্য এতটাই ভালো যে সে বসে বসে সবকিছু পেয়ে গেল। যদি আপনি মনে করেন যে আপনার ভাগ্য খারাপ, তাহলে আপনি মিক ভুজিসিকে কি বলবেন? জন্ম থেকেই এই মানুষটির হাত এবং পা দুটিই নেই, কিন্তু কখনোই তিনি তার ভাগ্যকে দোষ দেননি। আপনি বলবেন যে আমার জীবনে তো কোন গার্লফ্রেন্ড নেই, বাট আমিও তো লাইফে একটু মজা করতে চাই। কোন মেয়েকে পটাতে পারিনি, সেই কারণেই আমি হস্তমৈথুন করে মনকে জাস্ট একটু শান্তি দিই। বাট যদি আপনারও মনে হয় যে সিঙ্গেল থাকাটা পাপ, সিঙ্গেল মানুষের লাইফটা খুবই টাফ, তাহলে একবার মহাভারতের ক্যারেক্টার ভীষ্ম পিতামহকে স্মরণ করুন। তিনি একজন যুবরাজ ছিলেন, আর এতটা শক্তিশালী ছিলেন যে একাই সমস্ত শত্রু সৈন্যবাহিনীকে হার মানাতে পারতেন। কিন্তু তা সত্ত্বেও তিনি ব্রহ্মচর্যকে গ্রহণ করেছিলেন। আর এরপর কি হয়েছিল সেটা হয়তো আপনি নিজেও জানেন। যখন মহাভারতের যুদ্ধ শুরু হয়, তখন এমন একজনও ছিলেন না যিনি তাকে হারাতে পারতেন। হারানো তো দূরের কথা, তার সামনে 2 মিনিট পর্যন্ত টিকে থাকাও কারোর পক্ষে সম্ভব ছিল না। আর এই সমস্ত কিছুই সম্ভব হয়েছিল শুধুমাত্র তার ব্রহ্মচর্য শক্তির কারণে। তাই না আপনার ভাগ্য আপনাকে আটকে রেখেছে, আর না আপনার ভাগ্যে কেউ কালি ছুঁড়েছে। আপনি নিজেই নিজেকে নীল ছবি দেখা এবং হস্তমৈথুন করা থেকে আটকাতে পারছেন না। হস্তমৈথুন করার সময় আপনার মন আর ব্রেন থেকে একটাই আওয়াজ আসে, সেটা হলো ওয়াও, আজ কতটা মজা হলো। তখন আপনার মনে হয় যে এটা পৃথিবীর সবথেকে বড় আনন্দ। আপনি যখন নীল ছবি দেখেন, তখন হয়তো আপনি ভাবেন যে যদি মেয়েটিকে একবার পাওয়া যেত তাহলে একদম খেয়ে ফেলতাম। আর এই রকম মেন্টালিটির কারণেই আজ আমাদের সমাজের মেয়েরা নিজেদেরকে সেফ ফিল করতে পারে না। কিন্তু হস্তমৈথুন পৃথিবীর সবথেকে বড় খুশি নয়। আর না একবার পনস্টারের সঙ্গে রাত কাটানোতে আপনার মন শান্ত হবে। মাথায় রাখবেন, আগুনে কখনো ঘি ঢাললে কিন্তু আগুন নেভে না। তাহলে আপনি কিভাবে ভাবলেন যে একবার হস্তমৈথুন করে নিলে আপনার মন শান্ত হবে? প্রত্যেকদিন আপনি নিজের মনকে এই মিথ্যাকাই বলেন যে শুধু একবার করে নিই, কাল থেকে আর একদমই করব না, আর আপনার সেই কাল আর কখনোই আসে না। সেই একদিনের চক্করে আপনি আপনার ফিউচারকে নোংরা নর্দমায় বইয়ে দেন। আর দুর্বল শরীর নিয়ে বাথরুম থেকে এমনভাবে বেরিয়ে আসেন, মনে হয় যেন কোন অলিম্পিকে দেশের জন্য গোল্ড মেডেল জিতেছেন। আপনি কি জানেন যে আপনি কত বড় ভুল করছেন? যদি এই পৃথিবীতে বোকামি করার জন্য কোন মেডেল দেওয়া হতো, তাহলে সেটা সেই সমস্ত মানুষকেই প্রথমে দেওয়া উচিত যারা হস্তমৈথুনকে পৃথিবী মনে করেন। আপনি যাদের অ্যাডাল্ট ওয়েব সিরিজ এবং ডার্টি মুভি দেখেন, তাদের ব্যবসা তো এভাবেই চলে। তাই তারা কখনোই আপনাকে বলবে না যে হস্তমৈথুন মজা নয়, বরং একটা সাজা।
তাই আপনাকেই ভাবতে হবে যে আপনি কি করতে চান। আপনি কি আপনার এই খারাপ হ্যাবিটকে ত্যাগ করে একটা ভালো জীবন পেতে চান, নাকি এভাবেই মিল ভিডিও দেখে হস্তমৈথুন করে আপনার সারাটা জীবনকে নষ্ট করে দিতে চান? ডিসিশন সম্পূর্ণ আপনার, কারণ জীবনটাও শুধুমাত্র আপনার। আর আপনার নেওয়া ডিসিশনের ফল ভবিষ্যতে শুধু আপনাকেই এবং আপনার ফ্যামিলিকেই ভোগ করতে হবে। তাই সময় থাকতেই শুধরে গিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ আপন করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।